চিংড়ি দিয়ে শাপলা করব। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে দেখুন নতুন একটি ভিডিও নিয়ে সকাল সকাল চলে এসেছি। তো দেখুন এই যে আজকে আপনাদের দাদা বাজার থেকে একটা জ্যান্ত 2 কিলো ওজনের কাতলা মাছ নিয়ে এসছে। খুব বেশি নড়ছে না, মনে হচ্ছে আর বেশিক্ষণ বেঁচে থাকবে না, খুব কমই নড়ছে না বলতে গেলে। তো দেখুন মাছটা তুলে দেখাই, দেখুন একবার দেখুন গায়ের কালারটা দেখুন, কি দারুণ চকচক করছে। মাছটা কিন্তু একদম দেশি টাটকা মাছ, খেতে কিন্তু দারুণ হবে। আর সঙ্গে যে নিয়েছে চিংড়ি মাছ, দেখুন চিংড়ি মাছগুলো একদম টাটকা, মনে হচ্ছে সবে ধরেছে নদীর চিংড়ি। দেখুন এই যে ঘাসও আছে সঙ্গে। তো চলুন এক এক করে শুরু করা যাক। তো প্রথমে আমি মাছটা আঁশ ছাড়িয়ে মাছটা কেটে নেব, তারপর চিংড়ি মাছগুলো কেটে নেব। তো আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। এই যে আঁশ তো ছাড়িয়ে নিয়েছি, এবার পাখনাগুলো কেটে নেব মাছের। তো কী করে কাটবো রে ভাবছি, ধরতে পারছি না এত বড় মাছ। দেখুন মাছটা একদম জ্যান্ত, রক্তটা দেখুন। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, সবকিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে। তো আজকে বন্ধুরা একটা নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে কাতলা কাসুন্দি। আর করব আজকে এই যে শাপলা নিয়ে এসছে বাজার থেকে, তো আজকে চিংড়ি দিয়ে শাপলা করব। তো চলুন শুরু করা যাক। তো চলুন প্রথমে আমি শাপলাগুলো বেছে নিই। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কাতলা কাসুন্দি বানানোর জন্য এখানে আমি কালো সরিষা নিয়েছি, একটু নেড়ে চেড়ে নেব কড়াইয়ে। এই যে নেড়ে চেড়ে নিয়েছি, খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এবার এটা আমি ঢেলে নেব। মাছে আমি লবণ হলুদ মেখে নেব, লবণ হলুদ গুঁড়ো। কড়াই দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি হালকা করে ভেজে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দেবো আর একটু সরিষার তেল, ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, কালো জিরে,
চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো জল, হলুদ গুঁড়ো, লবণ। গরম করে রাখা সর্ষেটা আমি এবার গুঁড়ো করে নেব। চাপাটা খুলে নেব। ঝোলে খুব সুন্দর জাল উঠে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। হয়ে গেছে আমার কাতলা কাসুন্দি। সবশেষে দিয়ে দেবো যে কাসুন্দি, দিয়ে আমি নামিয়ে নেব। কাসুন্দি দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না, 1 মিনিটের মধ্যে নামিয়ে নিতে হবে। আমি নামিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল, ফোড়ন দিয়ে দেবো রাঁধুনি, দিয়ে দেবো রসুন কুচি, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে একবার করে সবাই বাড়িতে শাপলা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু না ভেজে আগে থেকে এখনো দিতে পারেন, এইভাবে ভেজে নিতে পারবেন। এটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা শাপলাগুলো। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, সবকিছু দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু শাপলাতে জল দেবো না। চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে নেব। দেখুন কমে কতটা হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমার শাপলা চিংড়িটা তৈরি হয়ে যাবে, খুব সুন্দর আর খেতেও কিন্তু দারুণ লাগে। আমি যেভাবে করলাম এইভাবে সব টিপসগুলো ফলো করে সবাই রান্না করবেন, দেখবেন একদম সুন্দর লাগবে কিন্তু খেতে। তৈরি হয়ে গেছে শাপলা চিংড়ি, দেখুন কত সুন্দর। এবার আমি ঢেলে নেব। জল না দিয়েই তৈরি হয়ে গেল শাপলা চিংড়ি। দেখলেন কিন্তু কত সুন্দর, কারণ শাপলায় তো খুব জল থাকে, তার জন্য। আমি এবার এটা ঢেলে নেব।